আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমার আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে এত গণ্যমান্য জঘন্য ব্যক্তিদেরকে নিয়ে এইভাবে একটা থাম্বনেল বানালাম, এটা করা ঠিক হয়েছে কি না। দেখেন, আপনি যে ভেতরে খারাপ, উপরে খুব সুন্দর করে, ধরেন আমাদের দেশের সাংবাদিকদের যে অবস্থা, ইনক্লুডিং মি, আমরা খুব ভালো ভালো কথা বলি, আমরা এই চোর ওই চোর, এই ওই করে সে ওই করে, আর আমরা সব ভালো। আমি চাই যেটা আমি করছি, আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে চাই। আমার বিরুদ্ধে যা আছে ভাই বলেন, আমি তো ফেরেশতা না, আমারও ভুল আছে, আমিও পাপ করেছি। আমার বিরুদ্ধে বলেন, যারা করে এদের বিরুদ্ধে বলতে হবে। এদেরকে যদি, এদের মুখোশ যদি উন্মোচন করা না হয়, আমি মনে করি আজকের দেশের যে অবস্থা, এটা হওয়া উচিত ছিল, দরকার ছিল। এটা না হলে আমি হয়তো আজকে এখানে এসে কথা বলতে পারতাম না, এদের মুখোশ আপনারা চিনতেন না। অতএব আপনি মতিউর রহমান, নঈম নিজাম, পীর হাবিব, ইকবাল সুবহান, তারপরে এই শ্যামল দত্ত, এগুলো মুজাম্মেল বাবু, এগুলি কত ভালো মানুষ। এদের অফিসে খালি একটা সুন্দরী মেয়েরে পাঠায় দেখেন, তাহলেই বুঝতে পারবেন যারা কত ভালো মানুষ। এই যে কজনের নাম বললাম, এছাড়া আরও কয়েকজন আছে যে করে না কিছু, মনে করবেন একজন ভালো মেয়ে পাঠানোর পরে সে ভালো ছিল, তাহলে মনে করবেন যে ওইটার শারীরিক সমস্যা আছে। এই ছাড়াই যে কটার নাম বললাম, আরও কয়েকজন আছে, সময় সংক্ষিপ্ত, নামগুলো সব বলছি না, আপনারা চেনেন তাদেরকে। ধীরে ধীরে সবার মুখোশ উন্মোচন করা হবে। এরা বাছাই করে নিজের পছন্দ মতো বাংলাদেশে এই গণমাধ্যমকে কাজে লাগাচ্ছে। কাকে নিয়ে কথা বলবে, কাকে নিয়ে বলবে না, এই অবস্থা চলতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ জুলাই থেকে একটা টেলিভিশন নিয়ে আমরা যাত্রা শুরু করছি, যেটা নিয়ে ভেতরে ভেতরে দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। তো আপনারা নিশ্চয়ই সেখানে দেখতে পারবেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, অবশ্যই যা আপনারা দেখতে চান সেটাই দেখাবো সেখানে। এখন এই যে মানুষগুলো, এই মানুষগুলো খুব ভদ্র না? আপনাদের কাছে হয়তো অনেকের, ভাই এত বড় বড় সাংবাদিক, এই সেই, এদেরকে নিয়ে ভাই এভাবে কথা বলা ঠিক হচ্ছে? আপনারা এতদিন জানতেন না তাই মনে হতো, এখন জানাচ্ছি তাই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হচ্ছে, আরও পরিষ্কার হয়ে যাবে। একজন আলেম, এই যে তোহা আদনান, এই যে ব্যক্তি, আমি ওনাকে আসলে সত্যি কথা যেটা চিনতাম না। আমাকে মাত্র মনে হয় 15 দিন আগে একজন ওনার একটা লিঙ্ক পাঠিয়েছিল, আপনার ওই দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা, একটা ভিডিও। খুব ভালো লেগেছে তার বক্তব্য। এখন উনি তো জামাত করে না, উনি চরমনায় করে না, হেফাজত করে না, কিছুই করে না। তো এই ব্যক্তিটাকে কেন গুম করলেন? আস্তে আস্তে আপনাদের কাছে সব পরিষ্কার হবে। এই সরকার আসলে বিশেষ কোনো রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য, এরা বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করছে, এবং তাদের পেছনে ভারত। সো এই লোকটা 4 দিন হয়েছে গুম হয়েছে। কোনো মেইন স্ট্রিমের কোনো পত্রিকা, টেলিভিশন এটা নিয়ে নিউজ করে নাই। ফেসবুকে যখন প্রচণ্ড গুতাগুতির পরে গতকালকে তারা নিউজ করছে, তাও সেটা কেউ লিখছে কিশোর, কেউ লিখছে যুবক। আর ব্যাপারটা যুবক মানে কেউ একজন আলেম, ওর কথা মানুষ শোনে, মানে খুব তুচ্ছ ঘটনা, তাকে পাওয়া যাচ্ছে না। কেউ লিখেছে আপনার হারিয়ে গেছে, পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেন, গুম লিখতে কি লজ্জা লাগে? তো এই যে মানুষগুলো, এই যে সাংবাদিকগুলোর কথা বলছি, এই সাংবাদিকগুলো এইভাবে তাদের পছন্দ মতো ইসলাম ধর্মের বিরুদ্ধে, কোনো আলেম কোনো ইসলাম ধর্মের পক্ষে কোনো জিনিস যায়, এটা কখনোই তারা প্রচার করবে না। যদি নাকি পরিমণির অবস্থাটা দেখেন, পরিষ্কার হয়ে যাবে সব কিছু। দেখেন, একজন আলেম গুম হয়ে গিয়েছে, তাকে নিয়ে খবর নাই, অথচ একজনকে ধর্ষণ করতে গিয়েছে বা খুন করতে চেয়েছে, তিনি জীবিত আছেন, বেঁচে আছেন, তিনাকে নিয়ে বাংলাদেশের প্রতিটা টেলিভিশন, পত্রিকা কি অবস্থা করলো একটু চিন্তা করেন। কারণ কি? কারণ ওই তো আলেম না। তারপর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই যে সাংবাদিকগুলো সেখানে গিয়েছে, বিনোদন জগতের, ওনারা তো
অনেকের নাম ধরেই বলতে পারি, নাম আর বলছি না। এগুলির কাজই হচ্ছে এই নায়িকা টায়িকা তারপরে মডেল এদেরকে বেড পার্টনার বানানো। তো পার্ট টাইম সার্ভিস দেয় সেহেতু তাদের এই দায়িত্ব তো পালন করতেই হবে। তো তারা তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু আমাদের টেলিভিশনের বড় বড় কর্তা ব্যক্তি যারা আছেন, সম্পাদক টম্পাদক, তারা কেন করলো? এটা নিয়ে এমনভাবে লাইভ টাইপ করে অবস্থা খারাপ। আরে ভাই, সমুদ্রের মধ্যে একটা মাছ পড়েছে, তো এটা কি কোনো মানে আশ্চর্যজনক বিষয় নাকি? পরিমণিরে কে ধর্ষণ করেছে? এটা ধর্ষণ করার কি হইলো? পরিমণি আবার ধর্ষণ হবে কেমনে? সানি লিওন কি আমাকে কেউ আপনার নষ্ট করতে চেয়েছে এটা বলে মামলা করবে? তো পরিমণির আমি আমার এক অনুষ্ঠানে ওনার আদ্যপান্ত সব কিছু দেখিয়েছিলাম। বরিশাল থেকে তিনি কিভাবে কত সাগর পার হয়ে তারপরে আজকের এই অবস্থানে এসেছেন, এটা আপনারা জানেন। তো সেই বরিশালের স্মৃতি আজকের হচ্ছে পরিমণি। এই মাঝখানে যে এই যে বিভিন্ন খাটে খাটে যে তারপরে তিনি যে অবস্থানে আসলেন, তো তিনাকে আজকে কেউ একটু গায়ে হাত দিয়েছে, সেটা বিরাট অপরাধ হয়ে গিয়েছে। আজকে বলা হচ্ছে যে বেনজিরের বন্ধু। আরে ভাই, বেনজিরের বন্ধু মানে বেনজিরের কাছে কয়বার কত নায়িকারা গেছে সেগুলি খবর হবে তো। ধৈর্য ধরেন না, এত পাগল হওয়ার কি আছে? সব কিছু আসবে ঠিক সময় মতো, সব চলে আসবে। যেটা যে সময় আসা দরকার সেটা ঠিক সেই সময় চলে আসবে আপনাদের সামনে। অতএব পরিমণিরে নিয়ে আপনারা একদম সে যা হয়েছে এই সেই একদম আটক টাটক করায় তারপরে ছাড়লেন সেই লোককে। আলেমের কথা বাদই দিলাম। তো পরিমণি তো বিনোদন জগতের, তিনি আলেম না, আলেমের মেয়েও না, সেই কারণে কুকুর পালতো, এখন সাংবাদিক পালে, এই জন্যই বলে। তো আমার আজকের যে ভিডিও, এই ভিডিও আর বেশি কথা বলতে চাই না। যদি নাকি মনে করেন যে যাদেরকে নিয়ে কথা বলেছি তাদের লজ্জা লেগেছে বা তাদের ইজ্জতে লেগেছে, আল্লাহর ওয়াস্তে এই প্রফেশনটা ছেড়ে দেন। মনে করেন বলতে পারছেন না, ভয় আছে জীবনের, তারপরে আপনার আর্থিক সমস্যা হচ্ছে, সংসার চলছে না, পেশাটা ছেড়ে দেন। পেশাটা ছেড়ে দিয়ে বাড়িতে যদি মহিলা টইলা থাকে ওগুলি দিয়ে যদি খারাপ কাজও করান, দেহ ব্যবসাও যদি করেন তাদেরকে দিয়ে, তাও আপনার পরিবারের ইজ্জত যাবে। যারা দেহ ব্যবসা করে তারা কিন্তু সমাজের ক্ষতি করে না, কিন্তু কিছু মানুষের ইনসেন্সে তারা তো সার্ভিস দিচ্ছে, তাই না? যাদের যৌন কর্ম করার জায়গা নাই তাদেরকে সার্ভিস দিচ্ছে। সত্যিই তো, এটা ধর্মীয় দিক থেকে চিন্তা করলে সেটা অন্য জিনিস, কিন্তু তারা কারো ক্ষতি তো করছে না। মেয়েগুলো তাদের সংসার চালাচ্ছে, সমস্যা কোথায়? তা তো একটা বিশেষ শ্রেণীর যদি মনে করেন ক্ষতি হয়, তাও সেই বিশেষ শ্রেণীর ক্ষতি হচ্ছে। কিন্তু এই যে সাংবাদিকগুলা সাংবাদিকতা করে পুরো দেশটার ক্ষতি করছে। অতএব সাংবাদিকতা না করে বাসায় মহিলা টহিলা থাকলে তাদেরকে ভাড়ায় খাটায় তারপরে সংসার চালান, এসব বাদ দেন। মনিরার আর এই পরিমণির, এই দুইজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, আপনারা যা করলেন, সাংবাদিকতা কি বাংলাদেশের সাধারণ মানুষ সেটা দেখলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।